জয় নিতাই গৌর হরিবল। সম্মানিত দেশবাসী, সবাইকে নমস্কার, আদাব। আমি অরবিন্দ দে টিটু, তজুমুদ্দিন উপজেলা পূজা ফ্রন্ট ও কল্যাণ ফ্রন্টের সভাপতির দায়িত্ব পালন করতেছি। আপনারা জানেন, প্রতি বছরের ন্যায় প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজির ২৭তম ত্রিদান দিবস উদযাপন হইতে চলছে। অধ্যকার মহোৎসবের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সমাপ্তি হবে। সবাইকে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ রইল। আর আজকে সকালবেলায় সকাল ৭ ঘটিকার সময় তজুমুদ্দিন ৫ নং ওয়ার্ড ধোপাবাড়ির এলাকা থেকে আমাকে কয়েকজন মুরব্বী ফোন করে যে বাবা, আমাদের এখানে একটি মেয়েকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে, এখন আমরা কি করব? তখন আমি বললাম যে মেয়েটাকে দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করা হোক। আর স্থানীয় নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন, সভাপতি সাধারণ সম্পাদক আছে, ওনাদেরকে একটু নলেজে দেন। এরপরে কিছু সময় পরে আমাকে আবার ফোন দিল যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। আমাকে যখন ওখান থেকে ধর্ষণের শিকার রেজাল্টটা দিল, তখন আমি আমাদের নেতা, আমার প্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়, মন্ত্রী মহোদয়ের নলেজে দিই যে আমার তাৎক্ষণিক উনি বিভিন্ন প্রশাসন, বিভিন্ন দপ্তরে ওনার নির্দেশ খুব জোরালো, জিরো টলারেন্স যে কোনো অন্যায়ের ব্যাপারে উনি নির্দেশ প্রদান করেন। ইতিমধ্যেই শুনতে পেলাম যে অলরেডি একজন আইনের আওতায় নিয়ে আসছে। অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতেছে আমাদের ওসি মহোদয়, প্রশাসনিক দপ্তর। বিচক্ষণতার মাধ্যমে আসামি শনাক্ত করছে শুনতেছি। ইতিমধ্যে একজন আইনের আওতায় আনছে, বাকিদেরকে ধরার জন্য প্রক্রিয়াধীন আছে। তাৎক্ষণিক এই ঘটনা আমাদের মন্ত্রী মহোদয়কে আমি জানানোর পর উনি এখন পর্যন্ত মিনিমাম ১৫ থেকে ২০ বার আমার সাথে যোগাযোগ করছে, বলছে যে ভিকটিমকে আমি সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করার জন্য এবং পরিবারের পাশে আমরা থাকার জন্য। এবং মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমি ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করাই এবং তাদের খোঁজখবর নিতেছি। ওই ভিকটিমের বাড়ি আবার তজুমুদ্দিনের থেকে ৩-৪ কিলোমিটার দক্ষিণে শায়েস্তাকান্দি নামক জায়গায়। ওখানে আমাদের মুরব্বী যারা আছে সমাজের, ওরা যোগাযোগ করতেছে আমার সাথে। আমি ওদের সাথে যোগাযোগ করে ওদের সকল চিকিৎসা এবং ভালো মন্দের খোঁজখবর নেওয়ার জন্য আমার নেতার নির্দেশে আমি চেষ্টা করতেছি। সাথে সাথে আরেকটু কথা বলতে চাই। একটু আগে আমাকে কয়েকজনে বলল, আমি যদিও এখনো আমি দেখি নাই, ফেসবুকে নাকি বিভিন্ন ফেসবুক সাংবাদিক বিভিন্ন অপপ্রচার চালাইতেছে। এখানে আমাদের কমিউনাল কোনো কাজ করা যাবে না। আমরা হিন্দু মুসলিম সকলে মিলেমিশে দেশে বসবাস করি। এখানে যে ঘটনাটি হয়েছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন অবশ্যই উদ্ঘাটন করবে। প্রশাসন উদ্ঘাটন না করতে কোনো অপপ্রচার যেন এই প্রতিষ্ঠানকে নিয়ে না ছড়ানো হয়, এ ব্যাপারে সকলের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি এবং বলছি যে সকলে আইনকে সহযোগিতা করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী নির্ধারণের জন্য সহযোগিতা করেন। না জেনে না শুনে কোনো অপপ্রচার চালাবেন না, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এই মিথ্যে অপপ্রচারের জন্য সনাতনীর পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় আমার সাথে বেশ কয়েকবার এই ব্যাপারে ভালো মন্দ যোগাযোগ রাখতেছেন। আমাদের প্রিয় নেতার যে জিরো টলারেন্স, কোনো রকম কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে না। এটা আপনারা, আমি দেশবাসীকে বলবো, আমি সকল সনাতনীকেও বলবো, আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে থাকুন। আপনারা আমার প্রিয় নেতার সুষ্ঠু বিচার, প্রিয় নেতার হস্তক্ষেপে আপনারা নিশ্চিত পাবেন। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে। আমরা এই হিন্দু সমাজ, সনাতনী সম্প্রদায় এত সুন্দর সুশৃঙ্খলভাবে বসবাস করতেছি।
আমাদের অনুষ্ঠান আজকে পঞ্চম দিনের মতো খুব সুন্দরভাবে সমাপ্তির পথে। কোনো রকম বিশৃঙ্খলা ব্যতি রেখে সরাসরি আমাদের নেতৃস্থানীয় লোকজন এবং আমাদের মন্ত্রী মহোদয়ের সরাসরি হস্তক্ষেপে এবং তার তত্ত্বাবধানে, তার নির্দেশক্রমে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালিত হইতেছে। এ ব্যাপারে আমি আমার সবাইকে আমি ধন্যবাদ জানাই, মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। তবে আমাদের এই যে ধর্ষণের শিকার যে মেয়েটি, হ্যাঁ, ও মেয়েটির যেন সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন যেন ওই আসামিদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে আমরা সক্ষম হয়, এই ব্যাপারে আমাদের সকলের অনুরোধ থাকবে। আইন যেন মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। হ্যাঁ, আমরা এটার জন্য, এই ধর্ষণের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সবাইকে ধন্যবাদ, নমস্কার।